মুরব্বী মুরব্বী বুঝছে না উনি মনে করছে অন্য হুজুর সিফা দিয়ে বইয়া তাহে ও বয়ার তেনি হুইতালান হেই চিন্তা করেন না বইয়া তাহেন ঘরে কইতাস আরো কইতে আসি আরো কিছু কথা লইয়া যান বাইক যাইবেন যহ দুইটা কথা লইয়া যান আর বাইক রাইতের 3টার সময় আপনার বাতি যাইছে আইসে ঢুকে চাচা তাড়াতাড়ি উঠেন আপনি করছেন কি উঠটা সাইডে এই তোরা কো তে আইসে একটা মিছিল বার কর রাইতের 3টার সময় আপনার ফলাফেন লইয়া সুইটা সেটা লইয়া বউ বাচ্চা লইয়া এই সুমন ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগত আপনি মিছিল বার করছেন তে তারে নিয়ে খাওয়াইতে আছে দৌড়ে যাই না ফুলের মালা দিছে দেখো চাচা কি শুরু করছেন আপনি আমি কে আইসি না নাচি গিয়া আপনি আমার মিছিল বার করতে হলো ঠিক নেই ও কথা কথা ঠিক নেই আমি রাইতের 3টায় কে আইসি আপনার ঘুমের ডাক দিয়া তুললাম আপনি আমার কিছু না জিগাইয়া আপনি আমার লইয়া মিছিল বার করেন ফুলের মালা দেন ফলাফেন লইয়া জিগেরতে আছেন আমার কি লাভ হইব আমি কে রেছি আপনি জিগাইতেন না চাচা রাত কোনে খবর হয়েছে ঠিক আছে আমি তার এই ডেনা জিগাম তুই 3টার সময় কে রেছো তো এই ডেনা আমি জিগাম তো জিজ্ঞেসে বাতিজা কে রেসলি আমার দিয়ে শৈলবেলা না আমার শৈলবেলা না আব্বাই ফাড়াইছে অটুরে খবর দিছে লগে টেহা নাই আপনারা কইছে 1000 টেহা দিতেন আচ্ছা 1000 টেহা না দিয়া আপনি যদি মিছিল বার করেন তারে দুলা ডাইল ভাত খাওয়ার তারে যদি নিয়ে জিগাতে কান্দ লইয়ালার তার কোনো লাভ হইব নি না কত না লাভ হইব নি তার বাহে ফাড়াইছে তারে টেহা নিয়া তার মারে ডাক্তার দেখাইব আল্লাহ ফাড়াইছে রে আমি যে মানুষটি বানাইছি এটির অসুখে ধরছে এটির চিকিৎসা করার লাগবো নবী গো আপনি হইলেন ডাক্তার আপনি ডাক্তার লইয়া মিছিল করেন ডাক্তারই করান না ঠিক কিরকম আপনি ডাক্তার লইয়া মিছিল বার করছেন ডাক্তারে ফুলের মালা দিতে আছেন আপনি ওষুধও খান না আপনি এই নিচ্ছা ফুচ্ছা কত একটা মনে পড়ছে কইলি তা না কয় সকলে কয়নি কইতা একটার হোরা হইছে হোরা কি হইছে কি হইছে ফোরা ফোরা উড়াতো কিরাতো উড়াতের ভিতরে ফোরা এরকম জায়গাটা লইয়া লাল হইয়া গেছে গা আমরা দেশে গেলাম ওষুধ বেশুন্যারও ডাক্তার কয়নিও বলে এই গিয়া সেটা ডাক্তার আনছে ওষুধ বেশুন্যা তেন না সেটা ফোরা দেখিয়া ডেঞ্জারাস অবস্থা রাত দন যেত না কহেন্দা ফুজ দিয়া কহেন্দা রক মক কাটটা লাই ফোরা আরেক বিপদ তে করছে কিতা বুদ্ধি করিয়া বাইক গিয়া সেটা যার ফোরা হইছে এবার আর ফুতের বউরে কইছে ভাবি তাড়াতাড়ি করে গরম পানি কর কয় গরম পানি দেখতে করবেন গরম পানি করছে পরে তেনা নরম তেনাই না ফোরাটার চারিগুল দিয়ে শেক দিতে আছে হ্যাঁ আর ফোরা ফাইকা টনটনি করতে আছে যখন গরম পানির তেনা দিয়া ভিজাইয়া শেক দিছে বেআরাম না আরাম আরাম না কথা না বেআরাম না আরাম এবার আরাম পাইয়া 3 দিন ধরে ঘুম নাই এবার ঘুমাই লইছে বেড়েইতে হেগুলতে কয় আরে গাড়া বাড়ির গরু গাড়ার গাছ খায় না রে ভাই সাহেব যে কতটা ডাক্তার হইয়া বইয়া রয়েছে আমরা তো কইতামও পারতাম না মাসাল্লাহ আইয়ে দি 3 দিনেরও ঘুম এবার ঘুম ফাতাই নিছে ডাক্তার ডাট তে করছে কিন্তু হেবারের ঘুম ফাতাই গেছে গা ভাই ডাক্তারি দোহানো এবার কতক্ষণ পরে ব্যথা কি কমছে না বাড়ছে কথা কয় না কেটে লুকটি বুঝলাম নাকি আমার কথা কি আপনারা বুঝেন না তখন ব্যথা কি তার কমছে না বাড়ছে এবার ফালতু টাকা ডাক্তার করে কয় ডাক্তার তো টেহা লয়ে গেছে কয় তারা বাইন্দা রাখলি না গেলে তারে আনছি ফোরাগাল তো তে আরাম দিয়া শেখ দিয়ে আমার ঘুম ফাতাই গেছে গিয়ে তো আরে বড় ডাক্তার তখন ওই সিভিল সার্জন গিয়া সেরা বড় ডাক্তার সার্জন আনছে হুন্ডা দিয়া ফুটে আনছে পরে হ্যাঁ রেডি করছি কিটা আপনি ফোরা লইয়া বই উঠেছেন গিয়া এই দুজনে যাতা দিয়ে ধরো দুইজনে যাতা দিয়া ধরছে এবার ফালার লোকে গামছা দিয়ে ফিসমোড়া বাঁধছে পরে দুইতে যাতা দিয়ে পাওয়ার ভিতরে ধরে রাখছে ডাক্তারে কয় আপনারা সাইডেন না এবার গালাগালি করবো বিষের কারণে পরে দেখবেন এবারে মাপ চাইবো এটা আপনারা টেনশন না আমরা এরকম ভোরা অনেক গালছি অনেক গালাগালি শুনছি যে তারা গালি দেয় তারা মুরগা জব করে দেশি মুরগা জব করে খাওয়ায় এটা আমরা অভিজ্ঞতা আছে সাফা দিয়া ধরেন এবারে ফিসমোড়া বান্ধিয়া ফালার লগে বাঁধছে টান করে এবার সাফি হয়েছে চুক্তি বড় বড় কইরা হাতে বল দিয়া পানি না ব্লেড দিয়া ফুজ দিয়া টিপ দিয়া যখন টিপ দিছে ও মা গো কইয়াতেছি না দেখো ডাক্তার রে ভাড়া চিন্তা কত বারে ট্রাপ ভাড়া হাইছি কইয়া তুই খালি সুইটটা লই না টের পাইবি আমার হরার ভিতরে টিপ দাও তে ফোদাফুদি গালাগালি করতে আছে হ্যাঁ বাড়ায় টিপ দিয়া দানাটা বেড়াই বার করে আনাইছে যখন এবার ফুসটুস সবজি বাড়ি হিসাবছে বেআরাম না আরাম এখন যেবার ফোড়া গালছে এবারে কয় ডাক্তার সাহেব আপনি তো আমার ফুতের হুমান হইবেন আমি কিছু ফদাফদি করে লাইছি গালাগালি এই মনে কষ্ট নিয়ে আমরা বিষের যন্ত্রণায় করছি ডাক্তার কয় না
এটা মাইন্ডকরণের বিষয় না, আমরা তো সার্জন তো আমরা আমরা এই তো অপারেশন করি, অনেকে সেট্টা সেট্টি করে, অনেকে মাহফিলতে উঠতে যাই গিয়া এইটা হুইন্না পারা যেত না। ডাক্তার যেমন দুই জাতের আছে, ওষুধ বেসুইন্না শেক দৌন্না আছে, আবার ফুল দিয়ে একটা দানাটা বেড়াইয়া বার করিন্না আছে। হুজুরও দুই জাতের আছে, একটার আছে গান গাইয়া ঘুম ফাতাই দিয়া যাই গিয়া, আর একটা সে অপারেশন করে টিপ দিয়া দানা বেড়াইয়া বার করে লাগে, ঠিক কিনা কম? আর যে অপারেশন হইব দইরা বইও কাম লাগলে ফিস মোড়া বান দিয়া ফালার লোক তাইলে আমি দেখবো, ঠিক কিনা কও? কি কোন হুজুর দরকার আছে না অপারেশনের? তার গিয়ে ভিতরে ফুট জমে রয়েছে, তার উপরে যে শেখ দিলে তারে তার টিপ দিয়া ধানা বাড়াই আবার করে লাগতে। বাংলার মুসলমান, তোমরা ভিতরে ফুট জমছে, ফুজ তোমরা ভিতরে ফুট জমছে, তোমরা শেখ দিলে এই রূপ ভালো হইতো না। এক ফরা 14 গুণ দিয়া বার হইব, আর টিপ দিয়া দানাটা বার করে লাইলে কয়দিন কষ্ট পাইবা, এরপরে এই ফাউ দিয়ে লাইতে ফুটবল খেলবা, ঠিক কিনা কও? দরকার আছে নিও অনেকে অপারেশন শুরু করে লাইতা রাজি নি পদাপতি করবে, উঠটা যাবেন গা কেডারে এই হুজুর আনছে এই কথা কইবে, হুজুরের আনন্দ লাগে না, হুদু দিয়ে বইয়া থাকে, মার হাবা কয় না। আয়ো কুদ্দুর আকলদারি জিগান, কুদ্দুর বিবেকদারি জিগান, কুদ্দুর বিবেকদারি জিগান। আমরা কি শুরু করলাম নবীজির আগমনে? আচ্ছা একটা মিছিল বাল করলে ইসলামের কি লাভ? আমারে কইতে হইব, আমারে কইতে হইব কি লাভ? কাম লাগলে আমরা বেড়ে মিছিল বলে, হুজুর কাম লাগলে কাকানি বছর আপনি বেড়ে আমি বেড়ে যা, যদি উপকার হয়। নবীর আগমনে মিছিল বার করলে কি লাভ হইব? আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী হলেন মডেল, তিনি হলেন আদর্শ। যেদিন আয়াত নাজিল হয়েছে আকাইমুস সালাহ, সবাই দৌড়াইয়া গেছে নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ নামাজ বিলে কিতা, এটা বিলে কিতা করতাম দি? কয় আল্লাহ কয় হ জাগা মতো আইছো, অন্য কেউ এটা কইতে পারতো না, আমি কইতাম ফরাম সল্লু, তোমরা নামাজ পড়ো। সাহাবারা কই ফরতাম এ আইসি, কেমনে ফরন লাগে জানি? কয় কামারা আই তুমুনি উসাল্লি, ওখানে আমি 2 রাকাত ফরাম, সাইয়া থাকবি আমি হাত কই বান্ধি, আমি কই হাত তুলি, কেমনে কিতা ফরি, তোরা রে হনাইয়া হনাইয়া ফরাম। এরপরে তোরা সারা বছর, আমি একদিন থাকতাম না রে, আমি একদিন থাকতাম না, এরপরেও তোরা ফরবি। সাল্লু কামারা আই তুমুনি উসাল্লি। আল্লাহ তিল তিল কইরা নবীজিরে কইছে, ইয়া রাসূলুল্লাহ আপনি এমনি চুল কাটেন যেন আপনার উম্মতেরা সারা জীবন এমনি চুল কাটতে পারে, আপনি এমনি খান যেন সারা জীবন আপনার উম্মতেরা এমনি খাইতে পারে, আপনি এমনি বিবিদের লোকে ব্যবহার করেন, এর লাগে আপনারা 11 জন বিবি দিছি যেন সারা পৃথিবীর মানুষের কাছে আপনি আদর্শ হইতে পারেন। আপনি শিখাই দিবেন কেমনে ব্যবসা করা লাগে, আপনি শিখাই দিবেন কেমনে বাণিজ্য করা লাগে, আপনি শিখাই দিবেন কেমনে লেনদেন করা লাগবে। সারাটা বছর আকাম কুকাম কইরা তুই মনে করছো দেখলাম সিলভার কইরা ভার হইছে বিঘা, এতবার দুধ দিয়ে খায় না, ঠিক কিনা কম? নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, বিড়ির গন্ধ লোকে দিয়ে আড়ন যায় না। কি ও কারবার? কি কারবারটা কি? যা মন্ডায় ধরে তাই করতে আছে, কি এর হইলেও না হইলে নাই, করম দিয়া কথা। ভাই ও কুদুর চিন্তা করে চললেন, ও আমি কেউ শত্রু না, ও বিচারবেন হুজুর বিচারবেন, আমি কিন্তু সারা জীবন থাকতাম না। এমনি কোনা মানছি কানাকানছি ভাইরা কই না, ফাইতেন না, ফাইতেন না। একেবারে খালে সন্তরে সবার কথা চিন্তা করি। আরে আমি তো দেখি বাংলার মুসলমানদের আগুনের দিকে দৌড় দিয়া লাগছে, তোরা তো আগুন দিয়ে হচ্ছা। উই ফুকা যখন আগুনের গিয়া ফাল দিয়া পড়ে, উই ফুকার কাছে তো সুন্দরে লাগে, আমরা না দেখি উই ফুকাটা ফললে মরে যাবে গা। আমি তো দেখতে আসি আবার বাংলার মুসলমান আগুনের দিকে দৌড় দিয়া রয়েছে, আমি আগুন আগুন করে চিল্লাইতে আসি, এরপরেও যাইতো চায়, আমি ডানার ধরে টান দিয়া ধরি, যাইও না, এরপরেও যাইতো চায়, ঠিক কিনা কম? আর কি করণ যাবে, আর কি করণ যাবে? কত বুঝাইয়া কইতে আছি, কত বুঝাইয়া কইতে আছি। ও কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন, কথা শুনে কারা কি নবীটা আমার কষ্ট হইতে আছে না? 2টা কথা কি কইলে তা? আল্লাহর নবী যেই বছর দুনিয়াতে আসলেন 1500 বছর আগে, ওই সময় একটা নিয়ম ছিল, যেই বাচ্চারা দুনিয়াতে আসতো মক্কার বাচ্চাদেরকে মহিলারা মায়েরা নিজের বুকের দুধ খাওয়াইতো না। তখন একটা নিয়ম ছিল। মক্কার অভিজাত পরিবার, ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, কুরাইশ, বনু হাসেম, উমাইয়া, সুবহানাল্লাহ কয় না? ভালা ভালা বংশাবলী মানুষ যারা টেহাওয়ালা, তারা নিজের বউয়ের দুধ বাচ্চারা খাওয়াইতো না। তো বাচ্চা কি খাইয়া থাকতো? তায়েফ একটা পাশে শহর আছে, কিয়েফ, কথা কইয়ান বাহি টাইমটা কইয়া দেখলাম,
কিয়েভ এই এবারটা কথা কয় না দাও ওই হাতেও তো কয় না এই মরহুম কবরস্থানের মাহফিল হয়েছে মনে করছে যাতা থেকে তুই হইতালা কিয়েভ খেয়াল করে শোনো শেষের দিকে আমি চলে আসছি তখন মক্কার মানুষগুলা মহিলাগুলা বুকের দুধ বাচ্চাদেরকে খাওয়াইতো তায়েফ একটা শহর ছিল এখনো আছে তায়েফের একদল মহিলা আসতো মক্কায় আইসা ধনী ধনী বাচ্চারিরে সব বাচ্চারিরে কুলো করিয়া লয়ে যেত গা তায়েফ 2-2.5 বছর দুধ খাওয়াইয়া টাকার বিনিময়ে আবার ফেরত দিয়া যেত মনে করেন রোয়ানা দিছে সুলতানপুর তো ধরেন কইতে সুলতানপুর মনে করেন তায়েফ আইব ব্রাহ্মণবাড়িয়া কই যাইব সিমরাইলকান্দি কই যাইব সিমরাইলকান্দিরা মনে করেন মক্কা আর এই উঠলো কেন এই ফলাটারে এই খামখামি করো না বসে থাকো সিমরাইলকান্দি আইব রওনা দিছে করতে সুলতানপুরতে সিমরাইলকান্দি আইব সিমরাইলকান্দি এই সুলতানপুর হইলো তায়েফ সিমরাইলকান্দি হইলো মনে করেন মক্কা বুজনের লেগে কইতে আছি সিমরাইলকান্দিতে যখন আরেকটি এই সুলতানপুরতে যখন রওনা দিছে সুলতানপুরের এগুলো দিয়ে একটা ইয়া আছে বাস স্ট্যান্ড আছে কি নাম রামরাই এই রামরাইল আইয়া সারছে পরে সব বেডিতে ফিরা দেহে সবাই যে রওনা দিছিল একলগে এক বেডি নাই এক বেডি ছিলেন দেখো হয় তোরা কই যাস একজন দি নাই এই শাসন কেনা নাই হালিমা নাই সুবহানাল্লাহ কোনটা দিয়ে কে নাই সব রওনা দিছে রামরাইল এক বেডি নাই তো রামরাইল হগলে দাঁড়াইয়া কয় তোরা কি হালিমের লাগে দেরি করবি নাকি আমরা যাবি গা ইয়ে তো সিমরাইলকান্দি দূর আছে তো আমরা এখানে খেরি থাকলে সারবো কয়েকজন কাকো তাইলিকা খেরি লাভ নাই উঠ দুর্বল হুইতালাইছে শিখি এটা আইতো হতো না যদি আমরা বইয়া থেকে লাভ নাইলো আমরা যাই যাই তো সবাই অনেকক্ষণ চাইয়া থেকে এরপরে রওনা দিয়ে আইয়া পড়ছে আইসে আপনার ওই কালীবাড়ির মোড় দিয়া আস্তে করে জামিয়া উনুসিয়া মাদ্রাসার হেন দিয়া আইসে কবরস্থানে গাড়ি দিয়া সিমরাইলকান্দি আইয়া সেরা চাইছে কার বাইর বিল্ডিং আছে কার বাপ জাপান থাহে কার বাপ আমেরিকা থাহে এরকম ধনী ধনী বাচ্চা দিছাইয়া সব বেরিয়েতে একটা একটা করে বাচ্চা লইয়া ফির আর ওয়ানা দিছে ফির আর ওয়ানা দিয়া গেছে আপনার এই রামরাইলের রেগুল দিয়ে বাস স্ট্যান্ডটা কাউতলি মনে করেন না কাউতলি না ওই যে আমরা বড় হুজুরের যে মাজার বাদুঘর তারা যখন ফিরা গিয়া সরছে এর ভিতরে দিয়ে দেখে তারা যাইতে আছে হালিমার তারা হালিমা ক্রস করছে আমরা বড় হুজুরের মাজারটা বরাবর রাস্তাটার মাঝখানে এই তারা হালিমা এই মাজারটার কাছে গিয়া সরছে পরে হালিমা কয় কি থাকবে তোরা কি বাচ্চা লই আইয়া পড়ছো কেন তোর লেগে বইয়া না থাকবো হেন তুই করতে একটা মেট্রা মার্কে উঠলিস এটা দিয়ে ফিসে ফুটে গেছি কারণ রামরাইলের আগে আমরা অনেকক্ষণ চাই আসতাম না হিসেবে তুই কোনো আইস না এর লেগে আমরা বাচ্চা কাচ্চা লই আইয়া পড়ছি এই কথা কইছে পরে হালিমায় কয় জামাইরে কয় তারা আসিল 3 জন হালিমার জামাইয়ে আর হালিমার বাচ্চার নাম ছিল আব্দুল্লাহ কি নাম এই আব্দুল্লাহটা মনে রেখেন এটা কামড় লাগবো সামনে ওয়াজও দরকার আছে ফুতার নাম কিতা আব্দুল্লাহ তো জামাই বউ হালিমায় কয় স্বামী আমার এই তারা বিলে সব ধনী বাচ্চা লইয়া ইয়া পড়ছে তো তারারে আবার জিগাইছে ওই যারা আগে বাচ্চা লয়ে গেছে গো তোরা যে মক্কাতে সব বাচ্চা লইয়া ইয়া পড়ছে আর বাচ্চা নাই কয়েকটা বাচ্চা আছে এতিম বাপ নাই নাম মোহাম্মদ বাপ নাই এতিম মানুষ গেলে আনতে পারছ আমরা খবরও লইছি না বাপ নাই দেখিয়া মনে করছি টেহাটুয়া দিব ঘুরতে এতেন চলে কষ্ট করিয়া এর লেগে খবর টবর লইছি না হালিমাই কথা হইনা কয় লনাম বাজ্যে গিয়াই আর দরকার নাই যাওয়ানের এতিম বাচ্চা আনাম কিন্তু আমরা তো যাই আমি 2টা পয়সার লাগিয়া লন ফিরত জিগে হালিমার স্বামীর মনটা ছিল নরম কিরম নরম মন এবারে কয় আমরা আইসি জহর কপালো কি আছে চাইয়া যাই না চেষ্টা তো করতে হইব আইও যাই পছন্দ হইলে বাচ্চা নেম না হইলে দরকার নেই সুবহানাল্লাহ কয় না রে খেলা তো ঘুরাইলিছে আল্লাহ হালিমার স্বামী হালিমারে লইয়া ছেলের নাম আব্দুল্লাহরে লইয়া উঠ সাইডা দিছে সিমরাইলকান্দির দিকে কালীবাড়ির মোড় হইয়া জামিয়া উনুসিয়া পার হইয়া 2 কবরস্থানের মাইদের সিফাড়া দিয়া আগাইতে মসজিদের সামনে আইয়া দেখে হুজুর খেরুই রইছে আইয়া জিগে হুজুর বাড়িঘর বাড়ি কখনো জিগে আলাপ নাই 22 বছর ধরে ইমামতি করি এখানে বাড়িঘর কিতে হইছে কয় আমরা ইসলাম তায়েফতে কয় কে রে
কই শুনছি একটা বাচ্চা বিলে আছে, টেবিলে তিমবাপ বিলে নাই, তার নাম বিলে মুহাম্মদ। কুদ্দুর ঘরটা দেখাই দাও, কোন ঘরটা মুহাম্মদের? তার মার নাম আমেনা, তার বাপের নাম আব্দুল্লাহ, মারা গেছে। দাদা আব্দুল মুত্তালেব, কাবার মতো আল্লি, কোরাইশ বংশের বনু হাসিম গোত্র। মানুষ আছিল দামি, কিন্তু বাপটা নাই, জন্মের আগে বাপ মারা গেছে। এইটা জিগাইয়া কোন লাগতো না, আমরা সব খবর লই আইছি। ঘরটা কোনটা? ইমাম সাহেব হুজুরে দেখাই দিছে, ওই যে উত্তর পার্শ্বের ঘর, এইটাই মা আমেনার ঘর। কষ্ট হইতেছে না? ওই যে একজনে উঠলো, কেউ কিছু করলেন না। মুসলমান, হালিমা আমেনার ঘরের সামনে গিয়া দাঁড়াইলেন। স্বামীরা ডাক দেওয়া, কয় স্বামী, আপনি আব্দুল্লাহরে কুলো লইয়া কুদ্দুর খেলন, বেডিয়াত মানুষ, ঘরের ভিতরে আপনি ফেরাইট যাওনটা ঠিক হইতো না, আপনি কুদ্দুর বাইরে দাঁড়ান, আমি কুদ্দুর খবরটা লইয়াই। হালিমা আমেনার ঘরের দরজায় গিয়া দাঁড়ায়, কয় আসসালামু আলাইকুম। ভেতর থেকে আমিনা কয় ওয়ালাইকুম আসসালাম। কে সালাম দেয়? কয় আমার নাম হালিমা। কয় কোন হালিমা? কয় আমার নাম হালিমা তু সাদিয়া, আমি বনু সাদ গোত্রের। কয় চিনলাম না। কয় তাইফ তাইছি। কত কি কয় আমার দরজাত কি? কয় হালিমা, আমরা ইসলাম, বাচ্চারে দুধের বিনিময়ে টাকা দেব, টাকা নেব, দুধ খাওয়াবো, এই খবর লই আইছিলাম। আমেনা ডাক দেয়া, কয় হালিমা গো, তোমার অন্তরে বুঝি আল্লাহ মায়া দিছে। কত বেরিয়েইতে তায়েফের বাচ্চা লইয়া গেল, আমি উঠার আওয়াজ শুনলাম, আমি বাচ্চার কান্না শুনলাম, আমার ফুতের বাপ নাই দেখা কেউ খবর লইল না। একটা মানুষে জিগাইল না, একটা মানুষে খবর লইল না। তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা? আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগত, তুমি ভেতরে চলে আসো। হালিমা কয়, আমি আস্তে করে ঘরের ভেতরে ঢুকলাম, ঢুকে দেখি আমি না ওই বিছানার উপরে বসে আছে, আসন পেতে, কোলের ভিতরে ছোট্ট একটা শিশু, আর এইরকম একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা ঢেকে রেখেছে। হালিমা গিয়া কবে না, আমরা এসেছিলাম বাচ্চা দেখার জন্যে, দেখা বাচ্চা পছন্দ হইলে নেব, নাইলে না। কয় তাইলে দেখো। কয় দেখবো কেমনে? রুমাল দিয়া দি মুখ ঢাইকা রাখছো। আমেনা টান দিয়া পর্দাটা সরাই দিলেন। হালিমা কয়, খোদার কসম, আমি জীবনে অনেক বাচ্চা দেখছি, আমি জীবনে অনেক বাচ্চা দেখছি, খোদার কসম, এমন সুন্দর বাচ্চা আমি আর জীবনে দেখিলাম। কবি সাহিত্যিকেরা কয়, হালিমা কথা কইতে সাবধানে কইও, তুমি এত সুন্দর বাচ্চা দেখবা কেমনে? আবার আল্লাহর চাইতে সুন্দর বাচ্চা বানায় না, দেখবা কেমনে? আবার আল্লাহর চাইতে সুন্দর তো কোনো বাচ্চায় বানায় নাই। শামাইলে তিরমিজি একটা কেতাব আছে, ওলামায়ে কেরাম বুঝবেন, নবীর সুরত, নবীর সিরত, এই কেতাবটার ভিতরে সব আছে। আমি যতটুকুন পড়েছি, নবী ছিলেন মধ্যম আকৃতির, নবীর চুলগুলো ছিল হালকা হালকা কোকড়ানো। তিনি যখন চুলের ভিতরে তৈল দিয়ে আছড়াতেন, অবাক বিস্ময়ে সাহাবারা দেখতেন, মনে হইতো মৃদু মন্দ ঢেউ দেখা যায়। নবীর কপালটা ছিল চওড়া, ভ্রুগুলো ছিল জোড়া ভ্রু, চোখের পাতাটা ছিল গোলাপি রঙের, ফুটন্ত গোলাপের একটা পাপড়ির মতো। তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন, অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখতেন, মনে হইত মৃদুমন্দ বাতাসে যেন গোলাপ পাপড়ি দোল খাইতেছে। নবীর নাকটা ছিল খাড়া,
নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট, নাকের নিচে ছিল চিকন সরু গোঁফ, ঠোঁটগুলো ছিল নবীর গোলাপি রঙের। তিনি কখনো বা যখন মুচকি হাসতেন, ঠোঁট দুইটা যখন একটু ফাঁক হতো, মাঝের দাঁতটা যখন বের হয়ে যেত, মনে হইতো গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে। নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি বলে গেলাম, কথাগুলো মাইনা মাইনা চইল। নবীর সুন্নাহ থেকে চুল পরিমাণ সরে যাইও না রে বাপ, মনে রাইখো কথাগুলা। হাসি তামাশায় দিন কাটানোর সময় নাই, প্রতিটি সেকেন্ড কাজে লাগাইবা। যে কোনো কাজ করার সময় চিন্তা করবা সাহাবারা করছে কিনা, তাবিরা করছে কিনা, তাবেরা করছে কিনা। কাজটা যতই সুন্দর হোক, সাহাবারা তাবিরা তাবেরা না করলে যত সুন্দর হোক এত সুন্দর সুন্দর না, ঠিক কিনা? হালিমা কয়, আমি বাচ্চাটা দেখে অবাক বিস্ময়ে তাকিয়ে আছি, চোখ বন্ধ করে বাচ্চাটা ঘুমায়। আমি মনে মনে বলতেছিলাম, বাচ্চাটারে আমি দেখিতে তো আমারে দেখে না, তে যদি চোখটি খুলতো আমিও দেখতাম, তেও দেখতো। আল্লাহর কি কুদরত। হালিমা কয়, আমি মনে মনে চিন্তা করছি শিশু বাচ্চা কেমনে বুঝছে, তে আস্তে করে চোখটি খুলছে। সুবহানাল্লাহ কয় না? এবার আমি চাইয়া রইছি তার দিকে, তে চাইয়া রইছে আমার দিকে, চার চোখের মিলন হয়ে গেল। তে কি বুঝছে কি হইব, তে ঠুডের কোনাটা বাঁকা কইরা একটা মুচকি হাসি দিচ্ছে। এই ছোট বাচ্চারা ঠুডের কোনাটা বাঁকা কইরা একটা মুচকি হাসি দিছে। হাসিটার লগে লগে আমার কলজাটা দুইটা ভাগ হয়ে গেছে। আমি লাভ দিয়া ঘরের বাইরে গিয়া কইলাম, আব্দুল্লাহর বাপ ও আব্দুল্লাহর আব্বা ও স্বামী আমার, আমি আপনি বাধা দিয়েন না, এই বাচ্চা ফালাই আমি গেলে বাঁচতাম না। তে আমার কলজাটারে ভাগ করে লাইছে, আমি যাইতাম পারতাম না, আমি নেবই নেব। হালিমার স্বামী কয়, পছন্দ হইলে নিয়ে নাও। হালিমা দৌড় দিয়া ঘর গেছে, গিয়া কাবে লাগো, টাকা পারলে দিও না পারলে নাই, টাকা পয়সার কোনো হিসাব নাই, দয়া করে বাচ্চারা আবার খুলে দাও, বাচ্চারা আবার খুলে দাও। হালিমাও কান্দে, আমেনাও কান্দে। আমেনা ডাক দেখো, হালিমা এই বাচ্চারা তোমার কাছে আমানত, এই বাচ্চারা যেমন তেমন বাচ্চা না গো হালিমা, তারে আমি কোনো খেলনা কিনে দিতে পারি নাই, তারে আমি বেশি আদরও করতে পারি নাই, তার বাপ নাই, টাকা পাবো কই, তার একটা কিচ্ছু খেলনা কিনতে দিতে পারি নাই। হালিমা একদিনের কথা তোমারে কই, একদিন তারে শোয়াই আমি গেছি গোসল করার জন্য, গোসলখানার ভেতর থেকে শুনতেছি তে হাত ফাউলারতে আছে, তে তো কোনো সময় তো লড়াড়ি করে না। আমি দৌড় দিয়ে আইসা দেখি আমি যে তারে খেলনা কিনা দিতাম পারছি না। আমার আল্লাহর বোধহয় বড় খারাপ লাগছে, তার খেলনা হিসাবে আকাশের চাঁদ আর তারাগুলা তার হাতের কাছে পাঠাই দিছে। হালিমা, ও হালিমা, এটা যেমন তেমন বাচ্চা লাগো, তে 10 মাস 10 দিন ফাড়ো আসিল, আমি টের পাই নাই। তে দুনিয়ায় যখন আসে আমি বিন্দু পরিমাণে পিঁপড়ার কামড়ের মতো টের পাই নাই গো হালিমা, তারে তোমার কাছে আমানত। বিসমিল্লাহ বলে হালিমা কুলের ভিতরে মা মেনা দিয়ে দিলেন। হালিমা কয়, খোদার কসম আমার শরীরটা ছিল শুকনা, আস্তে আস্তে আমার ছেলে আব্দুল্লাহ তে বারবার বুকের ভিতরে শোষণ দিছে, আমি একটা ফোঁটা দুধ তারে দিতে পারি নাই। কতবার তে শোষণ দিছে, শুকনা বুক দুধ নাই পাইবকু। কিন্তু খোদার কসম যেই মাত্র মোহাম্মদ রে বিসমিল্লাহ বইলা কুলে নিলাম, আমি সাথে সাথে টের পাই না